তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো দেখো, টমেটো সিদ্ধ করা হয়েছে। তো উপরে ছালগুলো মানে চোচাগুলো আর হচ্ছে রসটা করে আমি ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, টমেটো ছোলা হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো ভাজা করে নিচ্ছি। আর এগুলো দিয়ে হবে মুড়ি ঘন্ট। আর জমিয়ে যাবে, তাই না? তার মধ্যে দেওয়া হবে বাদামি আলু, যাকে আমরা বলি জলপাই আলু। আর হচ্ছে কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো এইদিকে আবার চলছে মাংস। তো এটা হচ্ছে কিন্তু পাটার মাংস। তো পাটার মাংসটা আমি এইদিকে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। তো যাই হোক, এখানে অনেক বড় কড়াই বলে হয়তো তোমরা অল্প একটু দেখতে পাচ্ছ, তাই না? এখানে কিন্তু অনেকগুলোই কিন্তু আছে। তো যেহেতু মাংসটা কষা হয়ে গেছে, তো টেস্ট করার জন্য এদিকে বোনকে দিচ্ছে। আর রান্নাটা কিন্তু এই যে যে দিদিটা আর কি মাংস দিচ্ছে, ওই দিদি রান্না করেছে, আমি একটু সহযোগিতা করছি। কারণ একা একা রান্না করা কিন্তু যায় না। তার জন্য কি, একজন মিস্ত্রি থাকলে মিস্ত্রির হেল্পার লাগে, তাই না? তো সেই জন্য ওই দিদি হচ্ছে মেন মিস্ত্রি, মানে রাঁধুনি, আর আমি হচ্ছি তার হেল্পার। যা যা মানে করতে হয় কাজ, এগুলো করে দিচ্ছি, আর ও রান্না করেছে, আর আমিও তার সাথে সাথে একটু সাহায্য করেছি। তো রান্না বান্না হয়ে গেছে, সবাই এদিকে খেতে বসে পড়েছে। ঝটপট সবাই মিলে দিচ্ছি ওদেরকে খেতে। আর যারা রান্না করে মহিলারা তো পরেই খেয়ে, তাই না? আর যেহেতু এদের বাড়িতে একটু জায়গাও শর্ট, তো সেরকম করে কিন্তু খাওয়া দাওয়া করতে হয়, আর দেওয়াও হচ্ছে কিন্তু সেই রকম করেই। কারণ এই যে দেখো, কয়েকটা মাত্র টেবিলেই মানে ডাইনিং ওছানো হয়েছে, তাছাড়া আর জায়গা নেই। তো বন্ধুরা, এদিকে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে এই যে বাদামি আলু দিয়ে হচ্ছে মুড়ি ঘন্ট, আর এটা হচ্ছে ব্রয়লারের মাংস। অনেকে আছে কিন্তু পাটার মাংস খায় না, আলু ভাজা। তার মধ্যে এটা হচ্ছে পাটার মাংস। তো এখানে হচ্ছে মাছ গ্রেভি করে নিয়েছে, চাটনি করেছে, আর সঙ্গে তো মিষ্টি মিষ্টি দই ভাত, এগুলো তো আছে। এই যে মিষ্টি দই, তারপর হচ্ছে মিষ্টি। তো বন্ধুরা, এইদিকে দেখাইলাম তো কী কী রান্না হয়েছে। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ ধরে চলছে। তো তখন আরও শেয়ার করার মনে নেই, কি মোবাইলটা হাতের কাছে ছিল না, শেয়ার করতে পারিনি। তো এখন এই যে কী কী রান্না হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখনও কিন্তু ওইদিকে রান্নাবান্না চলছে, আর খাওয়া দাওয়া ওইদিকে চলছে। খাওয়া দাওয়া তো এইদিকে রাত্রি 10টা পর্যন্ত তো চলবেই, অনেক আত্মীয় স্বজন এদের। আর এদের বংশও বড় না, অনেক বড় বংশ এদের। হ্যাঁ, তাই না? তো রাশিয়ার আমি কালকে বাড়ি যাইনি, তোমাদের দাদা ভাই আর রাজ বাড়িতে গিয়েছিল। তো আজকে আবার দুই বাপ ব্যাটা মিলে চলে আসছে। তো একসঙ্গে আজকে বাড়িতে যাব। তো রাত্রিও কিন্তু অনেক হয়েছে, তো রাজকে রেখে আসলো বাড়িতে। আর তারপর আমরা তিনজনে যেতে পারবো, কারণ একটা বাইকের মধ্যে তো আর চারজন যাওয়া যায় না। তার মধ্যে থানার সামনে দিয়েই যেহেতু যেতে হয়, তো রাজকে রেখে এসেছে বাড়িতে। আর আমি এদিকে কয়েকটা বাসন ছিল ঘরে, তো ওই কয়েকটা বাসন বাইর করে নিলাম, মাজা ঘষা করে রাখছি। আর ওইগুলো যেগুলো তো মানে ভাত সবজি থাকবে, ওগুলো পরে ওরা কালকে মাজতে পারবে। তো যাই হোক, যেটা করার সেটা তো একটু করতেই হবে, কারণ নিজের বাড়ির মতো করে তো করতে হবে। তো সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, তবু একজন আধজন করে আসবে, ওরাই দিতে পারবে। তো এখন আমি, আমার যা, আর হচ্ছে এই কাকিমাটা অনেক কাজ করেছে, কাকিমাটা, তারপর হচ্ছে কাকিমার ছেলে মানে ভাইটা। তো আমরা চারজন এদিকে বসে পড়েছি খেতে। তো ঝটপট করে খাওয়া দাওয়া করে রেডি হতে হবে, আবার চলে যাব বাড়িতে। কারণ সাধ্য বাড়িতে কিন্তু বেশি দিন থাকা যায় না, যেহেতু একটা রাত্রি থেকেছি, আজকে সারাদিনটা গেল, তাই না? তো আজকে তো যেতে হবে, তবুও থাকতে বললো যে আজকে থাকো না হয়। কিন্তু বললাম যে না, যেহেতু শ্রাদ্ধ বাড়ি, থাকা তো যাবেই না, যতই জোর করো না কেন। তারপর আমরা বাড়িতে চলে আসছি। রান্নাটা ভালো হয়েছে। তো বন্ধুরা, বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। আর শাড়িটা পাল্টাবো না, সোয়েটারটা শুধু নিয়ে নিলাম। সোয়েটারটা গায়ে দিতে হবে, কারণ হাওয়া আছে। তো সবাইকে বলে এই যে বাইর হয়ে নিলাম, এখন চলে যাব বাড়িতে। তো জল ছিটে মা বলছে শনিবারে আসতে, বাড়িতে রেখে ওরা কীর্তন দেবে। তো বন্ধুরা, বাড়ি আসার পথে দেখতে পেলাম, দেখো কত সুন্দর আবিরের দোকান। তো ভাবলাম যে না, হাতের কাছে যেহেতু পেয়েছি, তো আবির কয়েকটা নিয়ে নেই, কালকে তো ঠাকুর বাড়িতে দিতে হবে, মানে পুজো করতে হবে। এটা হার্বাল কালার, এই যে এটাও খুললে একদম চকচক আবির হবে। ভালো তো একদম।
পাঁচটা 110 টাকা। কাস্টমার ইয়ে করা যায় না 10-5 টাকার জন্য। তো বন্ধুরা 5টা প্যাকেট নিয়েছি, 5টা প্যাকেটের দাম হচ্ছে 100 নাকি 10 টাকা, তো কম বেশি করে নিয়ে নিলাম। ঘুরে আসলাম সকাল সকাল বাড়িতে কাজকর্ম করে আমরা তো রাজকে নিয়ে নিই, কারণ বাইকে করে 4জন তো আর যাওয়া যাবে না, আর 3জনই দেখো আজকে আমরা হলুদ জামা কিনেছি। তো বন্ধুরা ঝটপট করে চলে আসলাম, কিন্তু এসে দেখি কি লাভ বলো, গেট তো বন্ধ। এখন তো অপেক্ষা করতেই হবে, দৌড়িয়ে তো আর লাভ নেই, আর যাওয়া তো যাবে না। তো যাই হোক একটু অপেক্ষা করি, আর রেল মনে হয় এক্ষুনি চলে আসবে। তো যাই হোক এইদিকে মাঠটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এই যে আমরা চলে এসেছি হসপিটালে। তো রাশির সুই ছিল, তো একদিন তো আর আসতে পারিনি, তো আজকে সুইটা দেওয়ার জন্য বসেছি। তো অনেকে ধাওয়া শুনলাম, তো আগের 10 তারিখে সুইটা দেওয়া হয়নি বলে। তো যাই হোক এখন বললো যে একটু বসো তারপর সুই দেওয়া হবে। তো ঠিক আছে আমরা এখন এখানে বসে আছি বেঞ্চের মধ্যে, রাশি আর আমি, ওর বাবা এদিকে বাইরে। সুই খেলাম আমি, এই হাতে একটা, এই হাতে একটা। তো 10 তারিখে একটা সুই ছিল, 10 তারিখে সুই দেওয়ার মনেই ছিল না একদম। তো আজকে এই যে সুই দেওয়া হলো, এখন থেকে কি বলো তো 17 তারিখে একটা আসতে লাগবে। হ্যাঁ মানে সুইটা ঠিক মতন আর কি দিতে হবে কি তারিখ অনুযায়ী। আর এই যে 10 তারিখে দেয়নি বলে এখন আবার মানে নতুন করে সুই শুরু হলো। তো ঠিক আছে এখন যাব বাড়িতে। তো বন্ধুরা অনেক দিনের স্বপ্ন যে আমি এই যে বসন্ত উৎসবে আসব। আজ আমরা যখন ছোট ছিলাম তখন সিনেমা জগতে দেখেছি, মানে টিভির মধ্যে দেখেছিলাম, তখন তো আর মোবাইল ছিল না যে কত সুন্দর করে সবাই হোলি খেলে মেলা হয়। তো ভাবছিলাম তখন যে এরকম করে যদি আমাদের এখানে হতো খুব মজা হতো, কিন্তু সেরকমটা আগে কিন্তু হতো না। কিন্তু কি এখন দেখো স্কুলে স্কুলে বসন্ত উৎসব করে, তো সেই জন্য আমরা চলে এসেছি ঘোষকাডাঙ্গা হাই স্কুল। এতক্ষণ সময় নেই, আমি মনে করছিলাম। গাড়িটা বন্ধ হয়ে বানাচ্ছে না। তো বন্ধুরা আমরা আসছি এই যে ঘোষকাডাঙ্গা হাই স্কুলে। তো এখানে আজকে বসন্ত উৎসব হবে, কিন্তু এখনও শুরু হয়নি। আমরা এইদিকে রাখির যে সুই দিতে আসছি, সুই দিয়ে এইদিকে চলে এসেছি এই যে এখানে। আর এইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে দেখো। তো যাই হোক এখন তো আমরা চলে যাব বাড়িতে, সময় নেই, বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে। সেই রকম প্রস্তুতি নিয়ে তো আর আমরা আসিনি না। তাহলে অনেকক্ষণ থাকতে পারতাম। হ্যাঁ যাই হোক সামনের বছর আসবো এনজয় করতে। তো বন্ধুরা বসন্ত উৎসবে অনেক আনন্দ করলাম, এখন চলে যাচ্ছে বাড়িতে। রাশি আর আমি বসে আছি, রাজের বাবা এদিকে বাজার করছে। বাজার বলতে গালাবাল খরচা করবে, আর অন্য কিছু বাজার করতে হবে না। তো যাই হোক ততক্ষণে আমরা অপেক্ষা করি। আর রাশি দেখাচ্ছে দেখো মা আজকে সুই দিয়েছে, সুইটা এমনভাবে টান দিয়েছে মানে ছাল উঠে এসছে, এরকমটা আর কি দেখাচ্ছে। তো কি করব এখন বলো, ওরা ওইরকম করে যদি সুই দেয় আমাদের তো করার কিচ্ছু নেই। তো 2 হাতেই কিন্তু সুই দিয়েছে। তো সেটাই আর কি রাশি বলছে যে মা ভয় লাগে, সেই ভয় লাগে। তো করার কিছু নেই বাবরে, এই যে দেখো বিড়াল হোক কুকুর হোক আজও দিলেই সুই সুই কিনে সুই দিতে হয়। হ্যাঁ? পাঁচটা 110 টাকা। দেখ আবিরটা কি সুন্দর লাগিয়ে দিচ্ছে না, না আবিরটা কি সুন্দর লাগিয়ে দিচ্ছে না, সে সুন্দর লাগিয়ে দিচ্ছে। গিয়েছিলাম বসন্ত উৎসবের এখানে, তো ওইখানে গিয়ে তো দেখি এখনো শুরু হয়নি, তো চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে আমি একটু এই যে হুলি দিয়ে দিলাম, বাজ হয়ে গেল, কারণ সময়ও নেই, আমার রান্নাঘরে যেতে হবে, রান্না বান্না করতে হবে, তো সেই জন্য। তো যাই হোক
আজকে আর কি হোলি খেলবো, কালকে খেলবো, তাই না? হুম। আজকে এই পর্যন্তই, ঠাকুর পুজো দিলাম ব্যাস। তো এই যে তোমার দাদা ভাই আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তারপরে তো বন্ধুরা, এতক্ষণ তো আমরা দুজনেই হোলি খেলছি, কিন্তু ক্যামেরাম্যানকে রং দিতে পারিনি। এই যে ক্যামেরাম্যানকে একটু দিয়ে দিচ্ছি, তো বেশি দিব না, ও নাকি এখন খেলবে না, পরে খেলবে, তো সেই জন্য দিতে বেশি দিল না। তো আমার এই যে ক্যামেরাম্যানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ছোট্ট ক্যামেরাম্যান, পয়সা ছাড়া। ক্যামেরাম্যান একটু আগে শুই দিয়ে আসলো। হ্যাঁ, ক্যামেরাম্যানের অবস্থা ভালো না, শুই দিয়েছে। তো ঠিক আছে, যাই এখন, কালারটা তাড়াতাড়ি করে দেখো। রান্নাবান্না করবো। এই কালারটা খুব সুন্দর। আর এইদিকে দেখো, পাড়ার ছেলেগুলো আমাদের ঘরে ঢুকেছে। এখানে মানে ঘরের মধ্যে কাজল কী কী যেন নিচ্ছে, নিয়ে এই যে ওরা খেলছে। তো আজকে ওরা রং খেলবে না, আজকে খেলবে ওরা কাজল। মানে কাজলের মধ্যে তেল দিয়ে, এই যে দেখো সবাই কাজলে দিয়ে একদম ভূত হয়েছে, এগুলো দিয়েই খেলবে। আর কালকে খেলবে আবির রং, ওইগুলো। যে যাই হোক, যেহেতু দুদিন পড়েছে, তো দুদিন যে মানে আবির খেলবে, তো পয়সার দরকার আছে, তাই না? তো সেই জন্য একদিন কাজল আর একদিন হচ্ছে আবির। তো বন্ধুরা, আমাদের এইদিকে সবাই দেখো মাঠে কাজ করছে, সবাই একদম কাজে ব্যস্ত। আর আমি বাড়িতে বসে বসে আছি দেখো, সবাই পয়সার জন্য কাজে যায়, আমি যেতে পারি না, আমার দোকানের কাজ করতে হয়, দোকানের কাজ করতে করতে সময় এইদিকে শেষ হয়ে যায়। আর আসি ওইদিকে আলু তুলতে এসেছে, চলো দেখাই কতগুলো আলু পেয়েছে। আসলে সবার তো আলুগুলো খোঁড়া হয়ে গেছে, তো ওই জমিটা ফাঁকা আছে, তবু আর কি খুঁজলে পরে আলু পাওয়া যায়। এই যে দেখো রাশি একটা হুইলার নিয়েছে, হুইল দিয়ে এই যে টানছে আর জমিটা চাষ করছে, আর আলু বাইর হচ্ছে, অনেক আলু বাইর হয়েছে। তো অনেকগুলো পেয়েছে রাশি, চলো দেখাই কতগুলো পেয়েছে। আর এই যে কে ডিঙ্কে আসছে, ডিঙ্কের মা দেখো সব এই যে মাঠটা ভরে একদম আলুর গাছ। এই দিকটা, এই যে এই দিকটা দেখো সবাই কাজ করছে। তারপরে ঘুরে ঘুরে দেখাই, ওই যে দেখো ওই দিকটা সবাই কাজ করছে, সবাই একদম কাজে ব্যস্ত, পুরো ব্যস্ত। এই সময়টা না আমাদের গ্রামের বাড়িতে এত কাজ থাকে না, কি বলবো, আর কাজ কাজ আর কাজ। রাশি কতগুলো আলু পেয়েছে, এখানে মনে হয় 5 কেজি আলু হবে না, 5 কেজি, 5 কেজি পেয়েছে। আর এই দিকে দেখো রাশি এই যে হুইল টেনছে আর আলু বাইর হচ্ছে, দেখো বাইর হয় কিন্তু আলু আসলে সেরকম করে লেবার কাজ করে না, পাওয়া যায়। দেখো এইখানে দেখো 2টা আলু, কত কত বড় বড় আলু। তো বন্ধুরা, এই যে আমরা রাশি আর আমি মাঠে এসেছি, ওরা এইদিকে জল এনেছিল ড্রামটার মধ্যে, গ্লাস এনেছে, তো এই যে নিয়ে যাচ্ছি আমি এখন বাড়িতে। 6 কেজির মতো আলু পেয়েছি। 6 কেজির মতন রাশি আলু পেয়েছে, পরে দেখাবো। তার আগে ওই যে দূরে ছাগলটা বাঁধা আছে, চলো ছাগলটা আগে নিয়ে এসি, ঠিক আছে? আমাকেও ড্রামটা রাখো, তুমি রাখো, আমি ছাগলটা নিয়ে এসি। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে ছাগল নিতে দেখো আমি একদম মাঠে চলে এসেছি। ছাগলটা যেতেই চাচ্ছে না, কারণ এত সুন্দর ঘাস জমিটার মধ্যে, ঘাস না আলুগুলোর মধ্যে ঘাস আছে না, আর একটা দুটো করে মনে হয় আলু আছে, তার মধ্যে একটু একটু করে কিন্তু ঘাস আছে, ওইগুলোই খুঁটে খুঁটে খাচ্ছে। পেটটা একদম ভরে গিয়েছে ছাগলটার, দেখো এই যে দেখো পেটটা ভরে গেছে, তাই না? তো চলো যাই, সন্ধ্যা লেগেছে, তো রাত্রিবেলা রান্না করতে হবে, লাকড়ি জোগাড় করে রাখিনি, সন্ধ্যা প্রদীপ দিতে হবে, অনেক কাজ আছে। জামাই আমি তুমি নিমি মা, চলো মা, চলো মা, গেছে আমার অতি গেছে লেবেলা সুমনের বাবা কিরকম করছে, হ্যাঁ ও মনে করে গেছে। তো আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানে শেষ করছি, কালকে দেখা হবে নতুন ভিডিও।